হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশ রেসিপি। আই নো ম্যাক্সিমাম মানুষই সরিষা ইলিশ রান্না করতে জানে, বাট আমার আজকের রেসিপিটি নতুন রাঁধুনি ও ব্যাচেলার ছেলে মেয়েদের কথা মাথায় রেখে করা। অনেক 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 বেশি সহজভাবে আজকের ফুল রেসিপিটা আমি দেখিয়েছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। বেশ কিছুটা সরিষা তেল দিয়ে দিয়েছি আমি। তারপর দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা কিছুক্ষণ কষিয়েছি। বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে তারপর দিয়ে দিলাম এখানে সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষাটা ইউজ করেছি, আপনারা চাইলে কালো সরিষাও ব্যবহার করতে পারেন। তারপর আবারও প্রায় 2 থেকে 3 মিনিট মশলাগুলো একসাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেলটা ভেসে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছের স্লাইসগুলো দিয়ে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে মাছগুলো। তারপর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, ধুয়ে পরিষ্কার করে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে 2-3টা। কাঁচামরিচটা শুধু ফ্লেভারের জন্য দিয়েছি, তাই ফেড়ে বা কেটে দিইনি, আস্তই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পানি। মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করেছি। তরকারি থেকে পুরোটা পানি টেনে উপরে তেল ভেসে এসেছে। এই পর্যায়ে আমার ইলিশ সরিষা একদম রেডি। কেমন লাগলো আমার ফুল রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।